হুম। জুমানা, রামিসা, তোমাদের সঙ্গে আরেকটা বিষয় আলোচনা করতে চাই। সেটা হলো, আমি তোমাদের সঙ্গে আগে কখনোই এই বিষয়টা নিয়ে একদম আলোচনা করি নাই। আমি দেখতে চাচ্ছি যে তোমরা আসলে কি মনে করছো বিষয়টা নিয়ে। প্রশ্নপত্র ফাঁস। মানেটা কি? হ্যাঁ, মানেটা কি? গুড। প্রশ্নপত্র ফাঁস মানে হলো, এই যে আমরা স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে পরীক্ষা দেই না? পরীক্ষায় কি দেয়? একটা প্রশ্ন দেয় না? কাগজে কিছু প্রশ্ন দেয়। সেই প্রশ্নগুলি দেখে স্টুডেন্টরা কি করে? খাতায় আনসার লেখে, তাই না? উত্তর লেখে। তো তারপরে সেই খাতাগুলো আবার টিচাররা চেক করে তারপরে ডিসিশন হয় কে ভালো করলো, কে একটু কম ভালো করলো, তাই না ব্যাপারটা? তো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পরীক্ষা হয়, এটা তোমরা জানোই, তাই না? তো এই যে প্রশ্নগুলি তৈরি হয়, এই প্রশ্ন, এটা কি স্টুডেন্টরা আগে থেকেই জানে যে কি প্রশ্ন আসবে? মনে করো কালকে তোমার বাংলা পরীক্ষা। হুম। তুমি তো আজকে একটু লেখাপড়া করছো, কালকে স্কুলে যাবে, গিয়ে তো তুমি প্রশ্ন পাবে, তারপরে তো তুমি পরীক্ষা দেবে, তাই না? তো তুমি কি এখনই বাসায় বসে থেকে জানতে পারো যে কালকে কি প্রশ্ন আসবে? আমি তো জানি না। এটা কি জানা সম্ভব? না। এটা জানা সম্ভব না। কিন্তু প্রশ্নপত্র ফাঁস এমন একটা পদ্ধতি যেটাতে জানা সম্ভব। অর্থাৎ কিছু কিছু মানুষ, অসৎ মানুষ, তারা করে কি, এই প্রশ্নগুলি আগেই ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেয়, পরীক্ষার আগেই। বুঝছো? বা ছাত্রছাত্রীদের কাছে বিক্রি করে, অথবা নানা উপায় থাকতে পারে। মোট কথা, ঘুষের মতো। ঘুষের মতো। আচ্ছা, মানে একটা খারাপ কাজ। হ্যাঁ। তো এই হলো ঘটনা, প্রশ্নপত্র ফাঁস। এইবার তোমাদের যে দুই কাজিন পরীক্ষা দিয়েছে ক্লাস 5-এ, তো তাদেরও বেশ কিছু প্রশ্নপত্র এরকম ফাঁস হয়ে গিয়েছিল। মানে আগেই, পরীক্ষার আগেই সেগুলো বাবা মার কাছে অথবা ছাত্রছাত্রীদের কাছে চলে গিয়েছিল। এই জিনিসটা তোমাদের সাথে আলোচনা করব। যদি প্রশ্নপত্র ফাঁস হয়, রামিসা, কি সমস্যা? আচ্ছা, জুমান আগে বলতে চাচ্ছে। কথা হচ্ছে তাহলে ওদের পরীক্ষা দিয়ে লাভ কি বলো আব্বু? পরীক্ষায় কি দেখে? ওই লোকটা, ওই মেয়েটা অথবা ওই ছেলেটার বুদ্ধিটা কেমন? ও কিভাবে বুঝে? ও কি ঠিক মতো লেখাপড়া করে? এখন যদি প্রশ্ন ফাঁস হয়ে যায়, তাহলে তো বোঝাই যায় যে সে পাস হবে। বোঝা যায় না আব্বু, বলো? তোর পরীক্ষাতে কি লাভ? আচ্ছা, এক মিনিট, প্রশ্নপত্র ফাঁস হলে সে পাস হবেই কেন? কারণ এটা যে তো বলে দিচ্ছি প্রশ্নটা কি। তো প্রশ্নটা কি জেনে ফেললে তো সে ইজিলি খুঁজে ওয়েবসাইটে খুঁজে বা আমাকে বলে টলে খুঁজে করতে পারবে। কিন্তু ওরা বলে না, ওদের সব লেখাপড়া করতে হয়। এখন তার বলে পরীক্ষাতে কি লাভ হয় বলো? আচ্ছা, রামিসা কি যেন বলতে যাচ্ছে, রামিসা বলো। আমি বলতে চাচ্ছি যে হচ্ছে যে দেখো, স্কুলে কিন্তু অত কিছু নিতে দেয় না। দেখো, যদি অনেক স্কুলে আছে মোবাইল নিতে দেয় না, কারণ একটা বাচ্চা চাইলে একটা প্রশ্ন করলে সে মোবাইলে খুঁজে ফেলতে পারবে, তাই না? কারণ এখন কালে মোবাইলে ইন্টারনেট ইউজ করা যায়। রাইট। প্রশ্ন যদি না জেনে থাকো, তোমাকে পড়তে হবে অনেকটা এবং বুদ্ধি কাটাতে হবে, ঠিক আছে? এবং আব্বু, পড়ে যেই প্রশ্নগুলো বোঝা যায় যে এইটার প্রশ্ন এটা হবে, সেই প্রশ্নটা তুমি আইডিয়া পাইতেছো। আচ্ছা, আমার একটা কথা মনে করো, ক্লাস 1 এর প্রশ্নপত্র ফাঁস হলো, 2 এর হলো, 3, 4, 5, 6, 7 সব ক্লাসেরই প্রশ্নপত্র মনে করো ফাঁস হওয়া শুরু হলো। আমি বুঝলাম ফাঁস হলে, তোমরা বললা ওর বুদ্ধি কাজ করাটা নিয়ে সমস্যা, ও আগে থেকে শুধু ওই কটাই পড়বে যে কটা প্রশ্ন সে জেনে গেছে। ওকে, কিন্তু মনে করো ফাঁস হলে তো একটু সুবিধাও আছে, বাচ্চাকে কষ্ট করে বেশি পড়তে হচ্ছে না। কিন্তু সে যদি পরের বার যদি তার হচ্ছে না হয় ফাঁস, তাহলে তো সে পারবে না। এটা তো আরেকটা ইয়া, পরের বার যদি না হয়, কেউ তো আর ভাগ্য জানে না, সে তো আর, তাই না? আচ্ছা, আমার একটা কথা হলো, মনে করো বাংলাদেশের সব পরীক্ষার সব প্রশ্নপত্র যদি সবসময় ফাঁস হতেই থাকে, এমনকি মনে করো এই যে আমাদের দেশে যে ডক্টররা আছে, এই ডক্টররাও কিন্তু বিভিন্ন পরীক্ষা দেয়। তুমি শুনলে অবাক হবা যে ডক্টরদের প্রশ্নও ফাঁস হয়ে যায়, ঠিক আছে? এখন তোমার মানে প্রশ্নপত্র ফাঁস হলে, যে বড় বড় পরীক্ষা আছে, মনে করো ডক্টরদের পরীক্ষার প্রশ্নই ধরো, হ্যাঁ, প্রশ্নপত্র ফাঁস হলো, কিছু ডক্টর ওগুলো পেলো, তারা পরীক্ষা দিল, পাশ করলো, এটা তো ভালোই, সে তাড়াতাড়ি ডক্টর হয়ে গেল। এটা আর ভালো হলো না বলো? আমরা কিছু ডক্টর পেলাম। কি কিন্তু কিন্তু কি বলতো? আমার কথা হচ্ছে, মানে কিছু প্রশ্নপত্র ফাঁস হলো, তাতে অনেকে পরীক্ষা দিল, পরীক্ষা দিয়ে আমরা অনেকে পাশ করলো, এটা তো ভালো হলো, অনেকে পাশ করছে। হ্যাঁ, কিন্তু যদি তার কাছে অন্য কোনো পেশেন্ট অন্য কোনো কাজে নিয়ে আসলো, তখন সে কি করবে?
আচ্ছা, যখন অ্যাকচুয়াল পেশেন্ট আসবে, হ্যাঁ অ্যাকচুয়াল পেশেন্ট আসবে, আচ্ছা তখন কি হবে বলতো? দেখো একটা জিনিস লেখার থেকে কিন্তু একটা কাজ করা হুম। এটা কিন্তু আরো কঠিন। আচ্ছা। দেখো আমি লিখলাম, আমি জেনে গেলাম যে এটার কোশ্চেন এটা, ধরো বলছে যে হচ্ছে ধরো নাপা ওষুধ কি কাজ করে, ঠিক ওকে আছে? ওকে। তো তাকে এটা বলে দিল যে নাপা ওষুধ কি কাজ করে, এইটা হবে তোমার প্রশ্ন। সে বুঝে গেল, সে লিখে দিন, সে মাথায় রাখবে যে নাপা ওষুধ তোমার হচ্ছে ইয়া কাজ করে, মাথা ব্যথার কাজ করে, জ্বরের কাজ করে, তাই না? আর ধরো সে না জানলো, পরীক্ষায় গিয়ে দেখলো যে নাপা ওষুধ কি কি কাজ করে, সেটা এভাবে সে জিতে গেল, ঠিক আছে? পাস করলো, পাস করলো। তখন বলতেছে একজনের খুবই মাথা ব্যথা, মানে সে ডক্টর হয়ে গেল মনে করো। হ্যাঁ ডক্টর হয়ে গেল। একজনের খুবই মাথা ব্যথা, এখন নাপা ওষুধের কিন্তু একটা লিমিট আছে যে এতটুকু মাথা ব্যথা সে সারাইতে পারবে, তাই না? তাই না? তাই না? তো অন্য ওষুধ আছে যেটা আরো কঠিন মাথা ব্যথা বা অন্য কিছুর সাথে সমস্যা বললে এটা, কেউ ডক্টর কেউ এসে বললো যে আমার মাথা খুব ব্যথা করতেছে, আমি কি করি? সে যদি বলে নাপা ওষুধ খান, শেষ। কিন্তু পরে সে নাপা ওষুধ খাইলো, তবুও ঠিক হচ্ছে না, ধরো আরো বেড়ে গেল কোনো কারণে, কারণ তার অন্য কোথাও সমস্যা। আমি তোমার কথা বুঝতে পারছি। আরেকটা সে একটা ফাঁসের জন্য, একটা প্রশ্নপত্র ফাঁসের জন্য সে আরেকটা মানুষের ক্ষতি করে ফেলতে পারলো। আমি মনে হয় বুঝতে পারছি, তোমরা বোঝাচ্ছ যে প্রশ্নপত্র যদি ফাঁস হয়ে যায় তাহলে আসলে আমরা যোগ্য মানুষ পাই না, অর্থাৎ সে সঠিক মতো লেখাপড়া করে নাই বিধায় যখন সে সত্যি তার কর্মক্ষেত্রে যাবে তখন দেখা যাবে সে আসলে ঠিক মতো কাজ করছে না। তুমি এরকমই তোমরা বুঝালে। এটা কিন্তু কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানেজারের সাথেও হবে, সে যদি ইন্টারভিউ প্রশ্ন করে আপু, হ্যাঁ করে, সেটা যদি ফাঁস হয়ে যায় তখন কি হবে বলো? সে ইন্টারভিউ বলে দিবে যে হচ্ছে এই ফাঁস প্রশ্নপত্র ফাঁস কিন্তু একটা চিটিং এর মতো, একটা চিটিং। চিটিং মানে চিটিং কি ভালো কাজ না খারাপ কাজ? খুবই খারাপ কাজ, খারাপ কাজ। এবং চিটিং, খেলা চিটিং হোক, মাইক বিটের চিটিং হোক, প্রশ্নপত্র ফাঁস হোক, চিটিং কিন্তু যে চিটিং করে সে সব সময় কোন একটা খারাপ জিনিস চিটিং করার পর করে ফেলে। তাহলে যারা প্রশ্নপত্র ফাঁস করে এদেরকে যদি আসলেও মনে করো সরকার ধরতে পারে বা জেনে যায় তাহলে কি তাদের পানিশমেন্ট হওয়া উচিত নয়? অবশ্যই উচিত। কি মানে হালকা পানিশমেন্ট নাকি কড়া পানিশমেন্ট? কড়া পানিশমেন্ট, মানে ইসলামে যেভাবে এই পানিশমেন্টটাকে বলা হয়েছে কেমনে করতে হবে, কিভাবে করতে হবে। ঠিক আছে বাবা, তো শোনো, আচ্ছা মনে করো আম্মু যদি কোনোদিন তোমাদের জীবনে এমন হয় যে কালকে তোমাদের পরীক্ষা আর আজকে তুমি প্রশ্ন পেয়ে গেলা, কোনোভাবে পেয়ে গেলা, মনে করো তোমার বন্ধু দিল বা তুমি ইন্টারনেটে পেয়ে গেলা, মনে করো তোমরা কি করবা? আমি ওটা নিয়ে চিন্তা করব না, আমি আমার মাথা থেকে মানে ভাববো যে এটা আসলে সঠিক প্রশ্ন না হতে পারে, আমি করব কি, আমি নিজের মতো পড়া শুরু করব, আমি এই জিনিস বিলিভ করব, আমরা পাত্তা দিব না। আমরা যদি পাত্তা না দিতে পারি আল্লাহর কাছে সাহায্য চাই যে আল্লাহ তুমি আমাকে এই জিনিসটা ভুলাই দাও, নাহলে আমি মানুষের ক্ষতি করে ফেলবো, তাই না? একটা জিনিসের ক্ষতি করে ফেলবো, তো আল্লাহ যদি সাহায্য করে তাহলে তো হয়েই যাবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ তোমাদেরকে। আমাদের দেশে যেন সৎ মানুষরা দায়িত্বপ্রাপ্ত হয় এবং সৎ মানুষরা যেন সব জায়গায় কাজ করে, তাহলে আমরা দেশটাকে সুন্দরভাবে চালিয়ে নিয়ে যেতে পারবো। তোমাদেরকে ধন্যবাদ।